নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফের আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ কী রেসিপি শেয়ার করব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটা মাত্র সিদ্ধ আলু দিয়ে পুরো পরিবারের জন্য কোনো রকম ব্যাটার গোলানো পুর তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে ফেলুন একদম দোকানের মতো স্বাদে দারুণ মুচমুচে আলুর চপ। সন্ধেবেলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে নিতে পারেন। সবার প্রথমে দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি একটা আলু সিদ্ধ। আলুটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু বড় সাইজের আছে, আর এই একটা আলু দিয়েই কতগুলো যে এই আলুর চপ বা স্ন্যাক্সটি আমি তৈরি করে নেব, আপনারা সঙ্গে থাকলে দেখলেই বুঝতে পারবেন। খোসা ছাড়িয়ে নিলাম আলুটা। একদম পুরো কাজটা আপনারা 10 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। পুরো আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এইবার আমি হাতের সাহায্যে এটা ভেঙে নিচ্ছি। কোনো গেটারও লাগবে না, কোনো ম্যাশারও লাগবে না। হাত দিয়ে এইভাবে আলুটাকে মেখে নিতে পারবেন। একটু আধটু দানা থেকে গেলে কোনোই অসুবিধা নেই। এইভাবে ভেঙে নিয়ে এইবার আমি কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে দেব। একদম হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন। এই সময় তো বিকেলের দিকে প্রায় প্রত্যেক দিন ঝড় বৃষ্টি থাকে, আর দেখবেন ঝড় বৃষ্টি হলে একটু সন্ধেবেলার দিকে এই ধরনের খাবার কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে। কেনা খাবার আমরা তো প্রায়শই খাই, আর সবসময় কিন্তু কেনা খাবার খাওয়াটাও শরীরের পক্ষে ঠিক না, আর কে আনতে যাবে সেই সময়, এরম ব্যাপারও একটা থাকে। তাই একদম দোকানের মতো লাগবে, কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি আজ শেয়ার করছি। এইভাবে সিম্পলভাবে বানালেও বন্ধুরা সত্যি একদম দোকানের মতো কিন্তু খেতে হবে। সবার প্রথমে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। সেই রকম এমন কিচ্ছু মশলাও আমি ব্যবহার করব না, আপনারা সঙ্গে থাকলে দেখলেই বুঝতে পারবেন। সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা একদম অপশনাল। হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এটাও যদি হাতের কাছে আপনাদের না থাকে বন্ধুরা, তাহলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ এটা চিকেন মশলা। এটাও যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তবে চিকেন মশলাটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে বন্ধুরা, এটুকু আমি বলতে পারি। যদি থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। ঝালের জন্য আমার স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দেখুন কোনো রকম মশলা বাটাবুটির ঝামেলা নেই। এখানে আমি চার কোয়া মতো রসুন আর একটু হাফ ইঞ্চি আদার টুকরোকে খুব সুন্দর করে বটিতেই আমি কুচিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন, কিংবা থেতো করেও দিয়ে দিতে পারেন। তাড়াতাড়ি যেটা মনে হবে সেটাই আপনারা করে দিয়ে দেবেন। এইবার দিয়ে দিলাম একটা বেশ মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ছোট করেই আমি কেটেছি। এবার আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব মাত্র 2 চামচ বেসন। কোনো বেসনের ব্যাটার করতে হবে না বন্ধুরা। আলুর চপ তৈরি করতে গেলে যে পুর তৈরি করতে হয় সেটাও করতে হবে না, কোনো ব্যাটার গোলাতে হবে না। কোনো রকম এর মধ্যে আমি খাবার সোডা কিংবা চালের গুঁড়ো, সুজি কিচ্ছু দেব না। জাস্ট এইভাবে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। খুব ভালো করে এবার সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব। আমার আজকের রেসিপিটি অতি সাধারণ কিন্তু ভীষণ সুন্দর খেতে বন্ধুরা। একদিন এইভাবে আপনারা চপ তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। একদম সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ ভালো খেতে। যারা নিরামিষ খেতে চান তাহলে এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। দিয়ে এইভাবে যদি আপনারা নিরামিষভাবে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে, কারণ নিরামিষ দিনেও তো আমাদের খেতে ইচ্ছে করতেই পারে। আর এমন বহু মানুষ আছে তারা নিরামিষাশী, পেঁয়াজ রসুন খান না, তারাও কিন্তু ওইভাবে তৈরি করে খেলে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, যদি রেসিপিটি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটা একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, কারণ আপনাদের সঙ্গে নিয়েই তো পথ চলা, তাই না? দেখুন সুন্দর করে কথা বলতে বলতে আমার এটা কিন্তু আলুটা সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেল। এরপরে সবশেষে অবশ্যই আমি আর একটা উপকরণ দেব, সেটা হচ্ছে 1 চামচের মতো এখানে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে সর্ষের তেল, সাদা তেল, যা তেলই থাকবে সেই তেলই কিন্তু দিয়ে দিতে পারেন। আর এর মধ্যে কিছু দিতে হবে না। এইভাবে সুন্দর করে আবারও একবার ভালো করে মাখিয়ে নিব। আর দেখেছেন বাইন্ডিং কত সুন্দর হয়ে গেছে। 2 চামচ বেসন দিলেই কিন্তু এই বাইন্ডিংটা হয়ে যাবে, তার বেশি একেবারেই দেওয়ার দরকার নেই। যতটুকু পরিমাণ আপনাদের আলুর পরিমাণটা যদি আরও কম হয় তাহলে অবশ্যই আরও কম করে বেসনটা দেবেন, তাহলেই হয়ে যাবে। সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবার পর এবার হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনাদের। এইবার যেটা করব, হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে এসেছি। এইবার এই হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব, সামান্য একটু তেল মেখে নেব যাতে হাতের মধ্যে এটা চিটচিটে করে লেগে না যায়। এইবার তেল মাখিয়ে নিয়ে 2 হাতেই একটু মাখিয়ে নিচ্ছি তেলটা, কারণ 2টো হাতই লাগবে। বেশি বড় না, একটু ছোট ছোট আকারে এইভাবে গোল গোল করে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেরকম সাইজের খেতে চান সেইভাবে করে নিতে পারেন। আমি একটু ছোট ছোট এইভাবে গোল গোল করে 2 হাতে এরম চ্যাপটা চ্যাপটা করে নেব। খুব টেস্টি টেস্টি হয় বন্ধুরা। সন্ধেবেলা এরকম ঝড় বৃষ্টির দিনে আপনারা চা মুড়ির সাথেও খেতে পারেন, কিংবা এমনি শুধু শুধু আপনারা কিন্তু একটু টমেটো কেচাপের সাথে খেতে পারেন। আর এটা ছাড়াও দুপুরবেলা যদি ডালের সাথে এই রকম থাকে 2-3 পিস, আর কিন্তু বিশেষ কিছু লাগবে না। ভীষণ টেস্টি খেতে হয় বন্ধুরা। একদিন অবশ্যই এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল। এইভাবে প্রত্যেক কটাই আমি এই সাইজের তৈরি করে নিচ্ছি। প্রত্যেক কটা দেখুন এইভাবে আমার শেপ দেওয়া হয়ে গেছে। একটা আলু দিয়ে দেখছেন তো কতগুলো চপ আমার তৈরি হয়েছে, পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে। এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে এবার ভাজার জন্য আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা শুরুতে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এইবার এক এক করে এগুলো দিয়ে দিতে হবে। আর একটা জিনিস আমার বলা হয়নি বন্ধুরা, আমি ভুলে গিয়েছি বলতে, আপনারা চাইলে কিন্তু এটা মাখার সময় ধনে পাতা দিতে পারেন, একটু ধনে পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। আমার কাছে আজকে ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি কিন্তু দিইনি। এইভাবে অল্প অল্প করে সবগুলো আমি ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি হিটে করে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোনো রকম খাবার সোডা টোডা কোনো কিছুই মুচমুচে হওয়ার জন্য কিন্তু আমি ব্যবহার করিনি, তাতেও কিন্তু এটা ভীষণ সুন্দর মুচমুচে হবে। একদিন আমার মতো ট্রাই করে দেখবেন বন্ধুরা, একদিন খেলেই তখন দেখবেন প্রায় দিন আপনাদের খেতে ইচ্ছা করছে। কারণ দোকানেরগুলো তো কত দিনের ভাজা তেলে ওরা তৈরি করে, ওই ভাজা তেলটা তো মানে পোড়া তেলটা তো আমাদের খাওয়া একেবারেই উচিত না। নিজেরা বাড়িতে তৈরি করলে কিন্তু ফ্রেশ তেলেই এইভাবে আমরা ভেজে খেতে পারি। আরও প্রয়োজন হলে তেল অল্প দেবেন, অল্প অল্প করে ভাজবেন, কোনো অসুবিধা নেই। সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব।
দেখুন ফার্স্ট ব্যাচেরগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে। এবার এগুলো ডাল ভাতের সাথে খান কিংবা চপের মতো মুড়ি দিয়েও খেতে পারেন চায়ের সঙ্গে, কিংবা আপনারা শুধু শুধু টমেটো সসের সাথেও খেতে পারেন। এবার একই রকমভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। একদম 10 মিনিটে চট জলদি হয়ে যাবে, একদম দোকানের মতোই আলুর চপ। পরের ব্যাচেরগুলোও দেখুন আমার সুন্দর করে বেশ এপিটোপিট করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে আমি তুলে নেব। জানি বন্ধুরা, এইভাবে ভাজাভুজি খাওয়া এখন আমাদের কারোর শরীরের পক্ষেই ভালো না, তবুও মাঝে মধ্যে তো এক আধ দিন আমাদের খেতে ইচ্ছা করতেই পারে, তাই না? আর এক আধ দিন আমাদের খেতেই হয়। তাই দোকান থেকে না কিনে এইভাবে যদি আমরা বাড়িতে তৈরি করে নিই তাহলে সে খাবারটা অনেকটাই কিন্তু ভালো হয়, এই আর কি। আর আপনাদের সবশেষে আমি অবশ্যই দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুনে অবশ্য আপনারা বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল আমার একটা সিদ্ধ আলু দিয়ে 1 প্লেট আলুর চপ। কতটা মচমচ হয়েছে দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। ওপরটা মচমচে, ভেতরটা কিন্তু নরম আছে। এবার আপনারা কিসের সাথে খাবেন? চায়ের সাথে, না মুড়ির সাথে, কিংবা ডাল ভাতের সাথে, পুরোটাই আপনাদের সিদ্ধান্ত। আমার আজকের এই অতি সাধারণ আলুর চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন বন্ধুরা। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ।